সদ্য আরমান ভাই আমাকে আউট করার জন্য ওনার একটা চিন্তাধারা ছিল যে আমাকে আউট করে উনি দপ্তর প্রচার সম্পাদক পদে দাঁড়িয়েছেন। এটা একটা স্বপ্নের জগৎ ছিল আমার কাছে। সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য ছবির প্রোডাকশন করেছিলাম, সেখানে আমি ফেল করেছি। আমার যে রিটায়ার্ডের টাকা ছিল সেগুলো এই লাইনে আমি ব্যবহার করেছি, এই চলচ্চিত্রের লাইনে। যাদের নির্বাচিত করেছেন তাদের যেন কাজ করতে পারি, এই জন্য তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। প্রথম অনুভূতি এটা। দ্বিতীয় অনুভূতি হলে আমরা বিজয় হইনি, আমরা বিজয়ের ধাপে পা দিয়েছি। আমরা যে কর্ম পরিকল্পনা করব, আমাদের এইরকম একটা সিদ্ধান্ত আছে। আমরা তো 21 জন আছি, তারপর আমরা ওপেন আমাদের সদস্যদের সাথে মত বিনিময় করব, গ্রুপ কি করে আমরা ডেভেলপমেন্ট করতে পারি চলচ্চিত্র শিল্পী সমিতিকে। আমি বলেছি আমরা বিজয়ের ধাপে পা দিয়েছি। যেদিন এই কাজগুলো সাকসেসফুল করতে পারবো সেই দিন আমরা বিজয়ের লক্ষ্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এর আগে আমাদের বিজয় বলে কথা নেই। আমরা বিজয় ভোটে জিতেছি, কিন্তু আমরা আমাদের টার্গেট যখন ফুলফিল করবো তখন আমরা মনে করব আমরা বিজয়ী হয়েছি। আমি আপনাকে বলি, কাজগুলো যদি একেবারে রোড মানে নিচ থেকে না আসে প্রস্তাবনা, মানে আমাদের একেবারে নিচ স্তরের যারা সদস্য আছেন, নিচ স্তরে বলতে মানে কি ছোট ছোট যারা কাজ করেন বাড়ি, তাদের কাছ থেকে এবং আমাদের সবার কাছ থেকে এর আগে তো সাকসেসফুল হব না আমরা। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, আমি গ্রাম্য পর্যায়ে কাজ করেছি। একসময় আমি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ছিল তখন, ওই বোর্ডে আমি কাজ করেছি। গ্রামে সমিতি গঠনের কাজ, গ্রামের কৃষকদের একত্র করে সমিতি গঠন করার কাজ, এবং সেখান থেকে ওদের হিসাবগুলো দেখা এবং স্থানীয়ভাবে লোকদের হিসাবের কাজগুলো শেখানো। এখান থেকে আমার কাজ শুরু। তারপর আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে জয়েন করি। সেখানের কাজগুলোও ছিল আমার গ্রাম পর্যায়ে, মানে অনেকগুলো কৃষি ফার্ম আছে বিএডিসি, ওই ফার্মগুলো বিভিন্ন সেক্টরগুলো আমি অডিট করতাম। সেখান থেকেও আমাকে গ্রাম এখন নিচু পর্যায়ের থেকে কাজ আমাকে অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার আলোকে আমি যখন রিটায়ার করেছি 11 সাল থেকে আমি এখানে দপ্তর ও ক্রিয়া সম্পাদক দপ্তর ও প্রচার সম্পাদক হিসাবে কাজ করেছি। আমার ভোটাররা, আমার ভাইরা, আমার বোনেরা, আমার সহকর্মীরা আমাকে সমর্থন দিয়েছে, আমি কাজ করতে পেরেছি। মাঝখানে 2 বছর এটা ভুল বুঝে করে নে আমাদের আজকে যে সভাপতি প্রার্থী ছিলেন সদ্য আরমান ভাই, সে ছিলেন সহ সাধারণ সম্পাদক। আমাকে মানে আউট করার জন্য ওনার একটা চিন্তাধারা ছিল যে আমাকে আউট করে উনি দপ্তর প্রচার সম্পাদক পদে দাঁড়িয়েছেন। উনি আমার চেয়ে এই শিল্পী অঙ্গনে জনপ্রিয়, অনেক জনপ্রিয়। কেন জনপ্রিয়? উনি হলেন একজন ফাইট ডিরেক্টর। ওনার কাছে অনেক নায়ক, নায়িকা, শিল্পী, পার্শ্ব চরিত্র অভিনেতা কাজ শিখে কাজ করে ওনার আন্ডারে। আর আমি তো একজন ভাসমান লোক। আমি চাকরিতে রিটায়ার করার পর, আমি আজকে দুঃখের কথা বলি, একটু বড়ই হচ্ছে জানি না, আমি ছবির প্রোডাকশন করেছিলাম, সেখানে আমি ফেল করেছি। আমার যে রিটায়ার্ডের টাকা ছিল সেগুলো এই লাইনে আমি ব্যবহার করেছি, এই চলচ্চিত্রের লাইনে। কারণ আমার ছোটোবেলাটা ছিল, এটা একটা স্বপ্নের জগৎ ছিল আমার কাছে। সিনেমাটা একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমি গ্রাম্য পর্যায়ে নাটক করেছি। এখানে এসে আমি কিছুদিন আরণ্যকের সাথে জড়িত ছিলাম সদ্য মামুন ভাইয়ের আন্ডারে। তারপরে আমি নিজেরা সংগঠন করেছি। এই রকম জীবন, এই লাইনটাই আমি চিন্তা করেছি চাকরির পাশাপাশি। আর আজকে আর একটা কথা না বললে নয়, আমাদের মহান নেতা জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি যখন প্রথম ক্ষমতায় আসছিল প্রথমটায়, তখন তিনি শিল্পী, খেলোয়াড়, লেখক তাদের প্যাট্রোনাইজ করেছে। ওই সুবাদে আমি একজন নাট্যশিল্পী হিসাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে চাকরি পেয়েছিলাম। ওখানের আমি নাট্য সংগঠন করেছি। এবং আপনি জানেন না, এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীকে মহান প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানের মতো কেউ এত ভালোবাসে নাই। আপনারা জানবেন না, জানেন কিনা জানি না, আপনারা ইয়ং ব্যাচ একটু খবর নেবেন। উনি নৌবহর করে ফিল্মের প্রত্যেক সেক্টরের লোককে নিয়ে চলে গেছেন 7-8 দিন ধরে, গিয়ে ওখানে প্রত্যেকটা লোকের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। আজকে ওনার ছেলে, আমি ধন্যবাদ জানাবো
তারেক জিয়া, উনিও কিন্তু ওই রুট লেভেল থেকে প্রোগ্রামগুলো নিচ্ছে। আমি দেখেছি ওই বিভিন্ন মঞ্চে ইলেকশনের আগে যিনি কথা বলেছে, তখন মাঝখানকে একজনকে প্রশ্ন করতে দেখেছি যে কী করা যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কাজগুলো সাকসেসফুল করতে পারেন নাই। প্রথমেই বাংলাদেশের চলচ্চিত্রের অনুদান প্রথা উনি করেছেন। যাই হোক, আমি আপনাদের বলছি যে আমরা যে কথাটা চিন্তা করেছি, রাকাবা বলেছে, আমরা আমরা আমাদের মতো চিন্তা করি এইরকম যে আমরা এক পর্যন্ত আসি, মানে আমাদের বিজ্ঞজন আছে, তারপর আমাদের সদস্যজন আছে, সবাইকে নিয়ে একটা কল্যাণমুখী, মানে আমাদের সমাজের চলচ্চিত্র সমাজের কল্যাণমুখী ওয়ার্কগুলো আমরা করতে চাই, এ আমাদের পরিকল্পনা।